আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। পরিত্যক্ত আবাসন, ইসিএল এ পরিত্যক্ত আবাসনে আগুন, অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বনগ্রাম অঞ্চলে এবং বনগ্রামের তিনটি পরপর ইসিএল এ যে পরিত্যক্ত আবাসন রয়েছে সেই আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পরিত্যক্ত টায়ার সেখানে টাকা টায়ার থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিএল এর পরিত্যক্ত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা। মজুত রাখা টায়ার থেকে পরপর তিনটি বাড়িতে আগুন লেগে যায়। বনগ্রামের নিউপিটের এই আগুনের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি প্রলয়, আমি যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই পরিত্যক্ত আবাসনের টায়ার কিসের জন্য মজুদ ছিল, কি জানা যাচ্ছে, কিভাবে আগুন লাগলো? শুভ্র, যেটা জানাই, যেটা সকালবেলায় আজকে ওই যে ব্যবসায়ী, স্থানীয় এক ব্যবসায়ী, সে ওই রুমটাতে প্রচুর পরিমাণে টায়ার মজুত করে রাখতো দোকানে বিজনেসের জন্য বা ব্যবসার জন্য। সেটা হঠাৎ করে শর্ট সার্কিটের ফলে সেই গোডাউনে আগুন লেগে যায়। আর আগুন লাগার পর বাড়িগুলিতে যে পাশাপাশি বাড়ি, সেইগুলোতে আগুনের লেলিয়ান শিখা এতটাই ছিল যে পরপর যে আবাসনে বসবাসকারী যারা একদম বিপিএল এ অন্তর্ভুক্ত, যারা গরিব শ্রেণীর মানুষ, তারা এই ইসিএল এর আবাসনগুলিতে থাকে এবং তারা তৎক্ষণাৎ ওই বাড়িগুলো থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর যখন ওই এলাকায় খবরাখবর হয়, তখন ছুটে আসেন অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস এবং ব্লক সভাপতি এবং থানার পুলিশ সাথে, এবং দমকলের ইঞ্জিন। 8 ঘন্টা প্রায় 40 মিনিট পর দমকলের একটা ইঞ্জিন আসে এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এলেও এই আগুনের যে লেলিয়ান শিখা সেটা কিন্তু দবাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিন এসে এই আগুন লেলিয়ান শিখা কিছুটা হলেও স্বাভাবিক এসছে। শুভ্র, এখনো আগুন নেভানোর কাজ চলছে। শুভ্র, এখনো চলছে। এখনো পর্যন্ত সেভাবে যে মালিক ছিলেন বা যিনি ওই ঘরের গৃহকর্তা ছিলেন, তিনি এই মুহূর্তে এতটাই ভেঙে পড়েছেন যে কথা বলার মতন তিনি নেই। তিনি বললেন, আমি একটু পরে জানাচ্ছি তোমাদের সামনে। পাণ্ডবেশ্বর থেকে প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক যেমনটা জানা গেল যে লেগেছে এবং এই মুহূর্তে যে ছবি কাজ চালাচ্ছে তারা, পুলিশ বাহিনীও পৌঁছেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্কের মধ্যে রয়েছেন মানুষজন বাস করে এবং সেটাই তাদের চিন্তার বিষয় যে আগুনের লেলিহান শিখা যেন সেই বাড়ি পর্যন্ত না এসে পৌঁছায়। এবং যে টায়ার ছবি আপনারা দেখছেন, সেই মজুত রাখা টায়ারেই কিন্তু আজ দুপুরে হঠাৎ করে আগুন লাগে এবং সেই আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে আরও দুটো বাড়ি, অর্থাৎ 3টে বাড়িতে কিন্তু পরপর আগুন লেগে যায়। এই সম্পর্কে স্থানীয় অঞ্চল সভাপতি তৃণমূলের গৌতম ঘোষ ঠিক কি জানিয়েছেন শুনবো। আমরা কিছুক্ষণ আগে, প্রায় 8 ঘন্টা আগে খবর পাই যে আমাদের বনগ্রাম নিউপিট সংসদে এক জায়গায় আগুন লেগেছে। তা আমরা এসে দেখি যে আগুন জ্বলছে। তৎপরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা নেতৃত্ব আছি গোগলাম অঞ্চলে, আমরা প্রথমে বিধায়ককে ফোন করি, ব্লক সভাপতিকে ফোন করি এবং প্রশাসনকে ফোন করি। তৎপরে আমাদের দমকল বাহিনী এসে পৌঁছেছে। যাদের বাড়ি ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, যারা বাড়িতে ছিলেন তাদের কোনো অসুবিধা হয়নি, ক্ষতি হয়নি। এবং আমাদের এলাকার মানুষ যারা এখানে আছেন গোগলা অঞ্চলে, সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে দুটি পরিবারকে বাঁচানোর জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ এখন ঠিক সঠিক বলা যাবে না। আগুনটা নেমে যাওয়ার পর আমরা দেখব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যিনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক আমাদেরকে নির্দেশ দিয়েছেন
আমার সাথে ব্লক সভাপতি আছে, যুব সাধারণ সম্পাদক আছে, প্রধান আছে এবং এখানকার মানুষজন যারা আছে। আমরা শুনে নিলাম স্থানীয় অঞ্চল সভাপতি ঠিক কি জানালেন, এবং পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখন রীতিমতন আতঙ্কের সৃষ্টি হয়েছে পাণ্ডবেশ্বর বনগ্রাম মজুদ রাখা টায়ার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।